আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো বাড়ির ছাদ ঢালাই কত ইঞ্চি দিতে হয়। তা ছাদ ঢালাই কত ইঞ্চি দিতে হবে সেটা নির্ভর করে আপনি কি ধরনের ছাদ ঢালাই করছেন, মানে ভীম ছাদ নাকি কনসেল ছাদ করছেন। ভীম ছাদ বলতে যে ছাদের নিচের দিকে ভীম ঝুলে থাকে, মানে ছাদের নিচ থেকে ভীম দেখা যায়, যেটাকে ট্রাই ভীম বলা হয়। তা এরকম যে ছাদে ভীম ঝুলে থাকবে সেই ছাদকে ভীম ছাদ বলা হয়। আর কনসেল ছাদ হচ্ছে নিচ থেকে কোনো ভীম দেখা যাবে না, মানে ভীম থাকবে কিন্তু সেটা কনসেল ভীম, ছাদের ভেতরে থাকবে, নিচ থেকে দেখা যাবে না। তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাইটি করা হচ্ছে, এটা একটি ভীম ছাদ ঢালাই করা হচ্ছে। ভীম ছাদ মানে এই ছাদের নিচে ঝুলন্ত ভীম থাকবে, মানে ছাদের নিচ থেকে ভীম দেখা যাবে। এখানে এই ছাদটি ঢালাই করা হচ্ছে 5 ইঞ্চি, মানে ছাদের হাইট হচ্ছে 5 ইঞ্চি। এই ভীম ছাদ বেশিরভাগ আবাসিক ভবনগুলোই 5 ইঞ্চি হাইট দেওয়া হয়। আর যেটা কনসেল ছাদ ঢালাই করা হয় সেই ছাদের হাইট কিন্তু 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি দিতে হয়। কনসেল ছাদ ভালো হয় যদি 7 ইঞ্চি ঢালাই করা হয়। এর কারণ হলো যে কনসেল ছাদের ক্ষেত্রে ভীমগুলো সব ছাদের মধ্যে থাকে, মানে ছাদের ভেতরে থাকে, যেটা বাহির থেকে দেখা যায় না। তা 7 ইঞ্চি ঢালাই দিলে সুবিধা হচ্ছে যে ছাদের ভেতরে যে ভীমগুলো দেওয়া হয় এই ভীমের রিংয়ের হাইটটা একটু বাড়িয়ে দেওয়া যায়। এতে করে হয় কি, ছাদটা আরেকটু বেশি শক্তিশালী হয়। এমনিতেই কনসেল ছাদের চেয়ে ভীম ছাদ অনেক বেশি শক্তিশালী। তা এজন্য কনসেল ছাদ আপনারা যখন করবেন তখন চেষ্টা করবেন ছাদটা 7 ইঞ্চি ঢালাই দেওয়ার। তাহলে এখানে ছাদের হাইট আমরা পেলাম হচ্ছে যে যদি ভীম ছাদ ঢালাই করা হয় তাহলে ছাদের হাইট দিতে হয় হচ্ছে 5 ইঞ্চি। আর ভীম ছাড়া যদি কনসেল ছাদ করা হয় তাহলে ছাদের হাইট দিতে হয় হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি দিলে ভালো হয়। তা 7 ইঞ্চি না হলেও কমপক্ষে 6 ইঞ্চি হাইট দিতেই হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই ভীম ছাদ ভালো না কনসেল ছাদ ভালো। তা কনসেল ছাদের চেয়ে ভীম ছাদ অনেক বেশি ভালো। কনসেল ছাদ যদি করতে চান তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর করতে হবে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।